নমস্কার, এক ঝলকে ওয়েদার নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। একেবারে সময় নষ্ট না করে আপনাদের সামনে নিয়ে যাব ছবি, যেখানে 20 তারিখ 20শে জুন কিরকম থাকবে আবহাওয়া, সেইটা আপনাদের সামনে এবার রাখবো। সরাসরি নিয়ে যাচ্ছে আপনাদেরকে বৃষ্টি বজ্র মোড়ে। দেখুন, একেবারে সকাল থেকেই যদি আমরা শুরু করি দেখা, আমরা দেখতে পাবো যে 20 তারিখ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের আকাশে, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টি সকাল দিক থেকে শুরু হলেও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে যত সময় এগোবে, বেলা গড়াবে, তত দক্ষিণবঙ্গের আকাশ পুরো মেঘে ঢেকে যাবে। কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে একটু দেখে নেওয়া যাক। দেখুন, বর্ধমান, পাশাপাশি গুসকরা, কৃষ্ণনগর, ভাটপাড়া, কলকাতা, হাওড়া, হুগলি, তমলুক, চন্দ্রকোনা, খড়গপুর, এই সমস্ত জায়গা দক্ষিণবঙ্গের 4 থেকে প্রায় 6টি জেলাতে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি দুপুরবেলার পর থেকে। কলকাতা রয়েছে, হাওড়া হুগলি রয়েছে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা রয়েছে, তারই সঙ্গে রয়েছে আপনার নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানের একাংশ রয়েছে আসানসোল পর্যন্ত। আবার এদিকে বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই পুরো গোটা এলাকাটাই মানে দক্ষিণবঙ্গের সমগ্র জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি যে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও ঝড় বৃষ্টি হবে নাকি সেটা একেবারে পার্টিকুলার কোন কোন জায়গাগুলোতে নির্দিষ্ট করে সেটা আমরা আপনাদেরকে দেখাবো, তবে তার আগে দেখাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টি কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে এদিকে একেবারে উত্তর যে অংশটা, মানে দক্ষিণবঙ্গের একদম শেষ প্রান্ত, যে মুর্শিদাবাদ, লালগোলা যে জায়গাটা, সেখান থেকে শুরু করে একদম দক্ষিণবঙ্গের দীঘা, এদিকে সুন্দরবন, দক্ষিণ 24 পরগনা, গঙ্গাসাগর, এই সমস্ত জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টি হবে এমনটাই বলা হচ্ছে এই রেডারে, অর্থাৎ উপগ্রহ চিত্র আমাদেরকে এটাই বলছে। উপকূলবর্তী অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি উত্তরবঙ্গের দিকে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দেখা প্রয়োজন, কারণ উত্তরবঙ্গে টানা বৃষ্টিপাত হচ্ছে। আবার এখানেও যদি আমরা লক্ষ্য করি দেখতে পাচ্ছি যে অসম, অরুণাচল প্রদেশ, তারই পাশাপাশি আপনার উত্তরবঙ্গ, তার সঙ্গে সিকিম, ভুটান, এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বাধিক বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের এই আলিপুরদুয়ার, তার পাশাপাশি অসম এবং বাংলার যে সীমান্ত, সেখানে বঙ্গাইগাঁও, সেখানেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এখানে হালকা মাঝারি বৃষ্টি বা কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা দিলেও আমরা এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি ঝড় বৃষ্টির মোডে, যেখানে আমরা আপনাদেরকে একেবারে ডিটেলসে দেখাতে পারবো যে ঝড় বৃষ্টি কোথায় কোথায় হওয়ার সম্ভাবনা থাকছে। সকালের দিক থেকে দেখতে শুরু করলে যত বেলা গড়াবে আমরা দেখতে পাচ্ছি যে একটু একটু করে দক্ষিণবঙ্গের আকাশে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়ছে, এবং অবশ্যই যেটা আপনাদেরকে এই মেঘমালা বা বৃষ্টি বজ্র মোডেও দেখিয়েছিলাম, সেখানেও বৃষ্টির সম্ভাবনা ছিল এই দক্ষিণবঙ্গের কলকাতা, বাঁকুড়া, তার সঙ্গে বর্ধমান অঞ্চল, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে। কিন্তু পশ্চিম মেদিনীপুরের কিছুটা অংশে কিন্তু খুব একটা ঝড় বৃষ্টি যে হবে এমনটা বলা যাচ্ছে না। খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া, মানে আবার পূর্ব মেদিনীপুরে চলে এলাম। কিন্তু তার উপরে উত্তরের যে অঞ্চলটা, মানে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুরের একাংশ, বীরভূম, পশ্চিম বর্ধমান, এইসব জায়গাতে ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা, দক্ষিণ 24 পরগনাতেও ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আকাশ পরিষ্কার হয়ে যাবে সন্ধ্যের পর থেকে, কিন্তু উত্তরবঙ্গের ছবি অন্যরকম। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি হবে এমনটাই বলা হচ্ছে। দেখুন, এই মুহূর্তে শিলিগুড়িতে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, ফকিরগ্রাম, কালচিনি, এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হবে, এবং বাংলাদেশ সংলগ্ন যে অঞ্চল সেখানেও কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে 21 তারিখে। একটু একটু করে আমরা যত এগিয়ে যাব তত বৃষ্টিপাত কমবে, ঝড় বৃষ্টির রেশ কমবে, কিন্তু খুব যে একটা কমে যাবে তা নয়। উত্তরবঙ্গের একাধিক নদী কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনাও থাকছে, আপনারা জানেন, কারণ টানা বৃষ্টি চলছে, দীর্ঘদিন ধরে টানা বৃষ্টি চলছে, এবং তার জন্য বেশ কিছু জায়গা আবার বন্যা কবলিত হওয়ার একটা সম্ভাবনাও রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গের ভাগ্যে কিন্তু সেই পরিস্থিতিটা নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নজর রাখলে পশ্চিম দিকে যত আমরা এগোবো, মানে উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার, এই সব দিকে যত এগোবো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকলেও বৃষ্টি যে খুব সাংঘাতিক হবে বা বৃষ্টি প্রচুর হবে এমনটা কিন্তু বলা যাচ্ছে না। ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তাপমাত্রারও খুব একটা হেরফের যে হবে তাও নয়, মোটামুটি গরমই থাকবে। আপনারা সেটাও দেখতে পাচ্ছেন, 34 ডিগ্রি, 35 ডিগ্রি, কোথাও কোথাও আবার 36 ডিগ্রি সেলসিয়াস এরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছেই। ফলে গরম থেকে আপাতত মুক্তি নেই। বিশেষ করে সিউড়ি, বীরভূম, দেওঘর, এই অঞ্চলগুলোতে, মালদা, এসব জায়গায় খুব একটা যে গরম থেকে মুক্তি পাওয়া যাবে এমনটা কিন্তু নয়। এই ছিল গোটা 20 তারিখের আবহাওয়া। শনিবার কিরকম থাকবে আপনাদের সামনে রাখলাম।
ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বাকিদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।